মনোনয়ন দাখিল করলেন তৃণমূলের দুই প্রার্থী সহ সিপিআইএম ও কংগ্রেস। বীরভূমের দুই লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্র এবং বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও জোট প্রার্থীরা সোমবার নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তারা বীরভূম জেলা শাসক দপ্তরে নিজেদের মনোনয়নপত্র জমা দেন। বীরভূম লোকসভা কেন্দ্রের এবং বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ও অসিত মাল সিউড়ি বেনিমাধব মোড় থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরে এসে পৌঁছন এবং সেখানে তাদের মনোনয়নপত্র জমা দেন। ম্যাডাম আরো চেম্বারে দেবেন তো इसको অনুরোধ করব আপনারা একটু বেরিয়ে যাবেন প্লিজ একটু বেরিয়ে যান। আরো বেশি করে মানুষ জেনেছি, আরো বেশি করে বীরভূম জেনেছি, আরো বেশি কর্মীদের কাছে রয়েছি, সুতরাং চ্যালেঞ্জ নয় এবং আরো বেশি কনফিডেন্ট। বিজেপি এবার তো একটা টক্কর দেবে বলছে, কারণ যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিজেপি রেজাল্ট খুব ভালো হবে। সমীক্ষা বারবার বলছে, সমীক্ষা বলছে বীরভূমের সমীক্ষা পেয়েছো? বীরভূমের সমীক্ষাতে আপনি এগিয়ে আছেন, ঠিক আছে, তাহলে আর আমার 3% ভোটে সুইং হবে, সুইং হয়ে গেলে কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? অনেক কিছু আগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এরকম যদি একটা প্রেডিকশন ওইটা হলে ওটা হবে। ওই 4 তারিখের পরেই এই নিয়ে কথা বলবো। ওরা কি বলছে? বিজেপি না কংগ্রেস? মমতা ব্যানার্জির এই মুহূর্তে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আগামী 10 বছর কাউকে দেখতে পাবে না চোখে। যদি আর কোনো দলের কথা বলছি না, মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি নিজে। দিদি, আজকে আদালতের রায়ে 26,000 চাকরি গেছে। হ্যাঁ, আমি জানি না, আমি সকাল থেকে নমিনেশন নিয়ে ব্যস্ত। আমি আগে জেনে নিই কি হয়েছে, কি খবরটা। এটা কি ভোটে প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? আমি জানি আগে, না আমার মনে হয় না, তাও আমি দেখছি। আমি জানি আগে খবরটা, তারপর এই উত্তরটা দেবো। অন্যদিকে জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী মিল্টন রশিদ ও বোলপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্যামলী প্রধান মনোনয়নপত্র জমা দিলেন। কি করতে মানুষকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করতে এসেছি। ভারতবর্ষের মানুষকে বাঁচাতে হবে এবং মোদী সরকারকে পাল্টাতে হবে। তারই প্রচেষ্টার প্রথম ধাপ আজকে নমিনেশন ফাইল করতে এসেছি। যারাই দাঁড়ায় আমরা তারাই তো আশাবাদী। একমাত্র ঈশ্বর আল্লাহ এবং জনগণ ঠিক করবে, যিশু জনগণ ঠিক করবে আমরা কে জিতবো, জনগণ ঠিক করবে। কিন্তু আমার পার্টির এবং জোটের, ইন্ডিয়া জোটের মূল টার্গেট হলো নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। যা মানুষের আশা পেয়েছি এবং মানুষের যা আমাদেরকে সমর্থন করেছে প্রচারের মধ্য দিয়ে, আমরা 100% আশাবাদী। বোলপুর লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভাতেই মানুষজনের যা আশা, কারণ আমাদের ভারতবর্ষে যে বিজেপি সরকার আছে সেই সরকারকে তাদের হটাতে হবে এবং আমাদের রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার আছে তাকে মানুষের হটানোর অঙ্গীকার নিয়েছে।